আসসালামু আলাইকুম প্রিয় ব্যাংকার বন্ধু। আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আমি লিমন সরকার, প্রভাষক 36তম বিসিএস হিসাব বিজ্ঞান বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। আজকের 100তম ব্যাংকিং ডিপ্লোমার বিজনেস কমিউনিকেশনের মডিউল এর সাজেশন ক্লাসে স্বাগতম জানাচ্ছি ব্যাংকার বন্ধু। আমরা মূলত এই মডিউল এ থেকে কোন প্রশ্নগুলো গুরুত্ব দিলে আমরা পরীক্ষায় ইজিলি পাস করতে পারবো সেটা আমরা নিয়ে আলোচনা করব। তো সবার আগে আপনারা জানেন যে আপনাদের বিজনেস কমিউনিকেশনে সাধারণত ব্রড কোয়েশ্চেন থাকে এবং শর্ট নোট থাকে। এর মধ্যে 10 সেট প্রশ্নের মধ্যে আমাদের 5 সেট প্রশ্নের উত্তর দিতে হয়। আর আমরা জানি যে আমাদের পাস মার্কস হলো 45। তো এখন আমরা মডিউল এর যদি সিলেবাসটা একটু দেখতে যাই, মডিউল এর মানে কোন প্রশ্নগুলো পড়তে যাব তার আগে তো এখানে রয়েছে থিওরি অ্যান্ড প্রসেস অফ কমিউনিকেশন, মিনিং অ্যান্ড ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন। খুবই গুরুত্বপূর্ণ মিনিং অ্যান্ড ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন, প্রতি বছর আসে। এবার আসার সম্ভাবনা 99%। কমিউনিকেশনের গুরুত্বটা কি বিজনেসে বা ব্যাংকিং কমিউনিকেশনে? প্রিন্সিপালস অফ বিজনেস কমিউনিকেশন খুবই গুরুত্বপূর্ণ। প্রসেস অফ ইফেক্টিভ কমিউনিকেশন। ব্যাংকার বন্ধু, এই প্রিন্সিপালস, ইফেক্টিভ কমিউনিকেশন আর ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন, এই তিনটা থেকে মনে করেন যে 10-15 মার্কস আপনার পরীক্ষাতে চলে আসছে। ফ্যাক্টরস ইফেক্টিং কমিউনিকেশন, ইথিক্স ইন কমিউনিকেশন। ইথিক্স ইন কমিউনিকেশন, ইথিক্সের এবারে না আসারই সম্ভাবনা বেশি, কারণ 99তমতে এসেছে। আহ, এক বছর ইথিক্স নিয়ে প্রশ্ন আসে, আরেক বছর আসে না, এরকম আমরা দেখেছি। তবে আপনি তারপরও সেফ জোনে থাকার কারণে পড়ে যাওয়াই ভালো। তো সবার আগে আমরা দেখি একটু বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিসটা। প্রথমে 99তম ব্যাংকিং ডিপ্লোমায় প্রশ্ন কিরকম এসেছিল সেটা দেখি আমরা। নর্মালি সেট এই চ্যাপ্টারটা ভালো করে পড়লে না অনেক সময় দেখেন, এই যে 99তমতে 2 সেট এসেছিল, 20-20-40। তারপর আপনার 98তমতেও 2 সেট এসেছিল। তো এখানেও আমরা দেখতেছি 20-20-40। আর 96 এবং 97-তে 20 মার্কস করে এসেছিল। তার মানে নর্মালি এখান থেকে 40 থেকে 20 মার্কসের প্রশ্ন কিন্তু আসে। কিন্তু এর মধ্যে আপনার 1 নম্বর, যেমন দেখেন গতবারে এই 1 নম্বরে যে প্রশ্নটা দিয়েছিল, কমিউনিকেশন প্লেস এ পিভোটাল রোল ইন ট্রান্সফর্মিং দ্য ওয়ার্ল্ড ইনটু এ গ্লোবাল ভিলেজ। এটা একটু কনসেপচুয়াল প্রশ্ন, আপনার ফ্রি হ্যান্ড রাইটিং ভালো থাকলে আপনি লিখতে পারবেন। ডিসকাস দ্য ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স কমিউনিকেশন ইন অ্যান অর্গানাইজেশন। এটা একটা কমন প্রশ্ন, বই থেকেই দিয়েছে সরাসরি। আম, আমাদের স্টাডি গ্রুপ 36 হ্যান্ড নোটে আমরা এটা কোয়েশ্চেন নাম্বার 5-এ এটা দিয়েছি আর কি। তারপর হোয়াই ইথিক্যাল কমিউনিকেশন ইজ সিগনিফিকেন্ট ফর এনি অর্গানাইজেশন, হাউ ক্যান ইউ ইনশিওর ইথিক্যাল কমিউনিকেশন ইন ইউর স্টিমড অর্গানাইজেশন। এটা আমাদের স্টাডি গ্রুপ 36 হ্যান্ড নোটের 7 নম্বর প্রশ্নে এই প্রশ্নের উত্তর পাবেন। এটাও সরাসরি আহ, মানে একটা কমন প্রশ্ন দিয়েছে। আর ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু প্রফেশনাল ইন দ্য ওয়ার্ক প্লেস অফ ইফেক্টিভ কমিউনিকেশন ডিপেন্ডস সিগনিফিকেন্টলি অন প্রফেশনালিজম। ডিসকাস দ্য এলিমেন্টস অফ প্রফেশনালিজম। প্রফেশনালিজম এলিমেন্টস নিয়ে আলোচনা করতে বলছিল। তো এটা আমাদের স্টাডি গ্রুপ 36 হ্যান্ড নোটে 9 নম্বর প্রশ্নে এটার অ্যান্সার পাবেন আর কি। তো এইটা ছিল আপনার মূলত আহ, 2 নম্বর সেটটা কমন প্রশ্ন দিয়েছে। একের আপনার একটা শুধুমাত্র অংশ, এই 10 মার্কস, এটা হলো একটু ক্রিয়েটিভ দিয়েছে। তো যারা একটু ফ্রি হ্যান্ড রাইটিং ভালো তারা কিন্তু পারবেন। আর এই বিজনেস কমিউনিকেশন নিয়ে যারা একটু ভোগান্তিতে আছেন, আমি তাদের বলবো যে আপনারা এর মধ্যে আপনাদের গ্রামাটিক্যাল পার্টটা যেন আপনারা শুদ্ধভাবে সেন্টেন্স লিখতে পারেন, আপনাদের টেন্স, রাইট ফ্রম ভার্বস গুলো ঠিক করে নেবেন, এবং ওভারঅল যেন আপনি একটা শুদ্ধ সেন্টেন্স লিখতে পারেন, এরকম ভাবে এগিয়ে যাবেন। তো এখন এবার আপনি দেখেন, তাহলে আমি যদি এবারের জন্য আমরা কোন প্রশ্নগুলো বিগত বছরের মধ্যেও যদি হয় তাহলে কোনগুলো ভালো করে পড়বো। যেমন হোয়াট ইজ দ্য রোল অফ কমিউনিকেশন ইন অ্যান অর্গানাইজেশন, ডিসক্রাইব ইন ইউর ল্যাঙ্গুয়েজ। এই প্রশ্নটাই আপনার আইবিবি বোর্ড কোয়েশ্চেন 2 নাম্বারই আছে, যে এরকম একটা, যে হোয়াট ইজ বিজনেস কমিউনিকেশন, ডিসক্রাইব দ্য ইম্পর্টেন্স অফ বিজনেস কমিউনিকেশন ইন অ্যান অর্গানাইজেশন। আমাদের স্টাডি ইনটু 36 হ্যান্ড নোটের 1 নম্বর প্রশ্নের এই উত্তরটা পাবেন। তো এখানে আপনার এই প্রশ্নটা এবারের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা এবার আসার সম্ভাবনা 90% আর কি। ভালো করে পড়বেন। হাউ ক্যান ইউ ইনশিওর ইথিক্যাল কম্বিনেশন, যেহেতু ইথিক্যাল নিয়ে অলরেডি আসছে, তো এই প্রশ্নটা এবার আসার সম্ভাবনা খুবই কম। তারপর অনেক সময় পরীক্ষাতে রিপিট করে এই আগের বছরেরটাও একবার একটু দেখে যাবেন, না হলে রিস্ক হয়ে যায়। আর 96তম ব্যাংকিং ডিপ্লোমায় যেটা আসছিল, যে হটেস্ট কম্বিনেশন, রাইট ডাউন দ্য বেসিক প্রিন্সিপালস অফ বিজনেস কমিউনিকেশন। এটা আইবিবি টেক্সট বইয়ের টপিক 3, পেজ নম্বর 9। আর আমরা স্টাডি গ্রুপ 36 হ্যান্ড নোটে 4 নম্বর এই প্রশ্নটা দিয়েছি। আমি ওই যে বলছিলাম না যে আপনার আইবিবি টেক্সট বইয়ের চ্যাপ্টার এন্ডে যে প্রশ্নগুলো আছে, অথবা আইবিবি টেক্সট বইয়ের চ্যাপ্টারের ভিতর না থাকুক, কোনো টপিকস এর ভিতরে যদি আলোচনা করে, সেই ভিতর থেকেও কিন্তু অনেক সময় প্রশ্ন আসে। তাহলে দেখেন, এই যে বেসিক প্রিন্সিপালস অফ বিজনেস কমিউনিকেশন, এটা কিন্তু চ্যাপ্টারের শেষে প্রশ্ন নাই, কিন্তু চ্যাপ্টারের ভিতরে তারা বিজনেস কমিউনিকেশনের প্রিন্সিপাল গুলো কি বেসিক সেটা নিয়ে আলোচনা করছে, সেটা কিন্তু আবার দিয়ে দিয়েছে। তো আমরা আমাদের হ্যান্ডনোটটা আপনার এই বিগত বছরের প্রশ্ন এবং
আইবিবি টেক্সট বইয়ের চ্যাপ্টার শেষে, তারপর চ্যাপ্টারের ভিতরে কোনো টপিকস যদি থাকে যেটা চ্যাপ্টার শেষে মানে প্রশ্ন ধরে নাই, সেটারও আমরা দিয়ে দিছি, যেন আপনি এটা পড়ে মানে ওভারঅল 90% কমন পেয়ে যান। তারপর, ডু ইউ থিঙ্ক দ্যাট ইফেক্টিভ বিজনেস কমিউনিকেশন ক্যান প্লে এ ক্রুশিয়াল রোল ফর সাকসেসফুল ফাংশনিং সার্ভাইভাল ফর এ ফিনান্সিয়াল অর্গানাইজেশন, এক্সপ্লেন ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ? এটা ওই আইবিবি টেক্সট বইয়ের টপিক নাম্বার 6, তার পেজ নাম্বার 11 থেকে নিয়ে এসে আমাদের হ্যান্ড নোটে আমরা দিয়েছি স্টাডি, আপনার আপনার স্টাডি 36 হ্যান্ড, আমরা এটা কোয়েশ্চেন নাম্বার 1-এ দিয়েছি। তো এটা ওভারঅল ইফেক্টিভ বিজনেস কমিউনিকেশনটাও খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু ভালো করে দেখে নিতে হবে আমাদের। আর 98তমতে, হোয়াট ইজ বিজনেস কমিউনিকেশন, হাউ ডাজ বিজনেস কমিউনিকেশন হেল্পস পারসিউ দ্য অর্গানাইজেশন গোল, ওই সেম ইম্পর্টেন্স। তারপর কমিউনিকেশন পারসিউ দ্য অর্গানাইজেশন গোল, এগুলো সেম প্রশ্ন। প্রসেস অফ ইফেক্টিভ, এই যে ইফেক্টিভটা আমি এবার বলছি খুবই ইম্পর্টেন্ট, আপনাদের পড়তে হবে। তারপর কমিউনিকেশন ইম্পর্টেন্ট কেন ব্যাংকের জন্য, এটা খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন, ব্যাংকার বন্ধু, এটাও 3 স্টার প্রশ্ন, এটা এখান থেকে আসতেই পারে। আর কমিউনিকেশন ক্যান বিকাম আনইথিক্যাল, কমিউনিকেশন কিভাবে আনইথিক্যাল হতে পারে, এর আগের বছর ইথিক্যাল দিয়েছে, এর তারা চাইলে একটু জটিল করতে চাইলে আনইথিক্যাল কিন্তু দিয়ে দিতে পারে। তো এই চ্যাপ্টার থেকে ব্যাংকার বন্ধু আমরা আমাদের হ্যান্ড নোটে খুব বেশি প্রশ্ন ধরে নেই, মাত্র আপনার ধরেছি হলো 10টা প্রশ্ন, তার মধ্যে আমি কয়েকটা প্রশ্ন গুরুত্ব সহকারে বলে দেবো, সেগুলো ভালো করে পড়বেন। আর বাকিগুলো আপনি কিন্তু একবার করে দেখে নেবেন, আমরা এত কম প্রশ্ন দিয়েছি, তো এটুকু আপনি প্রশ্ন করতে পারবেন না? তো এর মধ্যে দেখেন 1 নম্বর প্রশ্নটা আমরা 3 স্টার দিয়েছি, যে 3 স্টার গুলো দিয়েছে সেগুলো আপনারা অবশ্যই পড়বেন। তারপর আমরা এই 2 নম্বর 3 স্টার দিয়েছি, যে হোয়াট আর দ্য স্টেপস অফ ইফেক্টিভ বিজনেস কমিউনিকেশন, ডিসক্রাইব ইজি স্টেপ ব্রিফলি। তারপর কমিউনিকেশন ইজ ইম্পর্টেন্ট কেন ব্যাংকের জন্য, ডিসক্রাইব দ্য ইম্পর্টেন্ট ফাংশন হোয়ার কমিউনিকেশন প্লেস কি রোল ইন, এবং এটাও 3 স্টার। এই 1 থেকে 4-এর মধ্যে ব্যাংকার বন্ধু প্রিন্সিপাল, 1 থেকে 4-এর মধ্যে একটা সেট চলে আসতে পারে, অথবা মিনিমাম 2টা প্রশ্ন, আর একটা প্রশ্ন তো থাকবেই। 1 থেকে 4 হচ্ছে হলো এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারের জন্য। আর এরপর যে প্রশ্নগুলো দিয়েছে এগুলো আপনারা এখানে দেখে নেবেন। আর এই প্রশ্নগুলো একটু চলেন আমাদের, আমরা আমাদের হ্যান্ডনোটে কিভাবে সাজাইছি সেটা একটু দেখে নিই আমরা। এই যে আমাদের হ্যান্ডনোটে মডিউলে 4 থেকে 11 নম্বর পেজ, আমরা ওভারঅল বিজনেস কমিউনিকেশন খুবই একটা এই 4 থেকে আপনার 90 পেজের মধ্যে, অর্থাৎ 85 পেজ আপনি যদি একটু কম পড়তে পারেন তাহলে কিন্তু খুব ইজিলি পরীক্ষা পাশ করে যাবেন। আমরা খুব বেশি ওইরকম ওই বাজারে প্রচলিত পাবলিকেশনের মতন 300-400 পেজের বই করি নাই আর কি। 100-200 পেজের, 100 পেজের বই পড়লেই এলাপ আপনার পরীক্ষায়। তো এখানে দেখেন আমরা এই যে হটেস্ট কমিউনিকেশন, ডিসক্রাইব দ্য ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন, এরকম ভাবে সাজাইছি। তো এটার উত্তর এই যে আমরা দিয়ে দিছি, খুব সিম্পল, খুব সুন্দর করে উত্তরগুলো দিয়েছি। হোয়াট আর দ্য স্টেপস অফ ইফেক্টিভ বিজনেস কমিউনিকেশন, এই বইগুলো আপনার আইবিবি টেক্সট বইয়ের কিছু কিছু উত্তর পাবেন, কিন্তু আইবিবি টেক্সট বইয়ে যেটা হয়েছে কি, প্রশ্নটা আপনার ভিতরে টপিক সেট তো প্রশ্নের উত্তর করে দেয় না, আবার কিছু কিছু জিনিস ওরা খুব কঠিন করে দিয়েছে, হ্যাঁ। আর এখানে আমরা তুলনামূলক অনেক ইজি করে নিয়েছি। তো এইভাবে আপনি চাইলে আমাদের হ্যান্ড নোটটার সাহায্যে কিন্তু খুব সহজেই আপনার করতে পারেন, আহ, আপনি পরীক্ষার জন্য প্রিপারেশনটা নিতে পারেন। ব্যাংকার বন্ধু চলেন এবার আমরা মডিউল বির সাজেশনটা নিয়ে আমরা আলোচনা করি আর কি। মডিউল বি, এটা থেকেও আমি একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বলি, এখান থেকেও প্রতি বছর আপনাদের এক সেট প্রশ্ন আসে এখানকার। যদি আমরা সিলেবাসটা দেখি মডিউল বির, এখানে আছে হলো ক্লাসিফিকেশন অ্যান্ড মেথডস অফ কমিউনিকেশন। এখানে আপনি যেটা পাবেন, মেজর টাইপস অফ কমিউনিকেশন, ভার্বাল, নন ভার্বাল অ্যান্ড ভিজুয়াল। আদার টাইপস অফ কমিউনিকেশন যেমন আছে হলো ডাউনওয়ার্ড, আপওয়ার্ড কমিউনিকেশন, হরিজন্টাল কমিউনিকেশন, এক্সটার্নাল কমিউনিকেশন, ইন্টারনাল কমিউনিকেশন, ফর্মাল কমিউনিকেশন, ইনফর্মাল কমিউনিকেশন, ওরাল অ্যান্ড রিটেন কমিউনিকেশন, স্পোকেন কমিউনিকেশন অ্যান্ড লিসেনিং কমিউনিকেশন। এই মডিউল বি তে পাবেন। মডিউল বির আমরা এখন একটু যদি কোয়েশ্চেন প্যাটার্নটা আলোচনা করি, এখানে আপনার মডিউল বির আগে 99তমতে আমাদের কি প্রশ্ন এসেছিল সেটা আমরা একটু দেখে নিই, তাহলে আইডিয়া অনেক ক্লিয়ার হয়ে যাবে। 99তমতে এসেছিল যেটা, যে হোয়াট ইজ এক্সটার্নাল বিজনেস কমিউনিকেশন, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ এক্সটার্নাল কমিউনিকেশন ইন ব্যাংকস। আম, তারপর আপনার আসছিল যে এ পারসন মাস্ট আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি অন দ্য ইউজেস অফ স্পেসিফিক মেথড অন স্পেসিফিক সিচুয়েশন, ডু ইউ এগ্রি, এক্সপ্লেইন দ্য মেথডস অফ কমিউনিকেশন। এছাড়া শর্ট নোটস এসেছিল ডাউনওয়ার্ড কমিউনিকেশন এবং ইনফোগ্রাফিক্স। তো এখান থেকে প্রতি বছর আপনার 1-2টা করে শর্ট নোটস থাকে। তো ওভারঅল বিগত বছরের প্রশ্ন দেখে এবার আমি একটু বিগত বছরের প্রশ্নগুলোর মধ্যে কোনটা আবার বেশি গুরুত্ব দিবেন সেটা আমি বলে দিই। ডিসক্রাইব দ্য ডিফারেন্স বিটুইন ফর্মাল অ্যান্ড ইনফর্মাল কমিউনিকেশন, এটা আইবিবি শর্ট কোয়েশ্চেন 4।
আমাদের হ্যান্ড নোটেও রয়েছে, এটা এটা আমরা 3 স্টার দিয়েছি, এটা খুব ভালো করে পড়বেন এবারের জন্য। হোয়াট ইজ ডাউনওয়ার্ড কম্বিনেশন, ডিসকাস দ্য স্টেপস অফ ইফেক্টিভ ডাউনওয়ার্ড কম্বিনেশন, এটা একটু পড়ে নেবেন, যদিও ডাউনওয়ার্ড কম্বিনেশন আপনাদের শর্ট নোটস আকারে এসেছিল, কিন্তু বড় প্রশ্নের জন্য এবার গুরুত্বপূর্ণ। আর শর্ট নোটস এর ক্ষেত্রে গ্রেপ ভাইন কমিউনিকেশন বা ইনফর্মাল কমিউনিকেশনকেই গ্রেপ ভাইন কনফার্ম আপনার বলা হয়। এই গ্রেপ ভাইনটা খুবই এবার শর্ট নোটস এর জন্য ইম্পর্টেন্ট, একটা শর্ট নোটস তো আসবেই। মানে, তারপর 97তম জন্য বিজনেস কমিউনিকেশন ডাজ নট মেয়ারলি মিন রাইটিং লেটার্স, দিজ আর মেনি মোর মডেলস অ্যান্ড স্টাইলস, ডিসকাস ফিউ অফ দেম। এটা আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ না, এটা কনসেপচুয়াল প্রশ্ন, কনসেপচুয়াল প্রশ্ন সাধারণত প্রতিবার কমন আসে না, একবার রিডিং দেখে রাখলেন তা। আর এক্সটার্নাল কমিউনিকেশন নিয়ে যেহেতু 99তমতে অলরেডি চলে আসছে, আসার সম্ভাবনা খুবই কম, তারপর একবার রিডিং পড়ে রাখবেন। আর এখান থেকে আপনার যে শর্ট নোটস, এই হরিজন্টাল কমিউনিকেশন, এই হরিজন্টাল কমিউনিকেশন শর্ট নোটসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবার খুব ভালো করে পড়বেন। আমার মনে হয় গ্রেপ ভাইন কমিউনিকেশন বা হরিজন্টাল কমিউনিকেশন থেকে একটা কমিউনিকেশনের আপনি একটা শর্ট নোটসে পেয়ে যেতে পারেন। এবার আসেন আমাদের এখানে আমরা যেটা পড়বো, হোয়াট ইজ ভার্বাল কমিউনিকেশন, এর হোয়াট আর দ্য 4 ফান্ডামেন্টাল ফাংশনস অফ ভার্বাল কমিউনিকেশন, খুব বেশি গুরুত্বপূর্ণ না। 2 নম্বর প্রশ্নটা আমরা 1 স্টার দিয়েছি। হোয়াট ইজ নন ভার্বাল কমিউনিকেশন, ডিসকাস দ্য ওয়েস উই ক্যান ডু নন ভার্বাল কমিউনিকেশন, খুব বেশি গুরুত্বপূর্ণ না ব্যাংকার বন্ধু। 5 ইনফোগ্রাফিক্স, 1 স্টার। হোয়াট ইজ ডাউনওয়ার্ড কমিউনিকেশন, এই ডাউনওয়ার্ড কমিউনিকেশনটা আমরা 3 স্টার দিয়েছি। তারপর ডিফারেন্স বিটুইন আপওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড কমিউনিকেশন, ডিফারেন্স অনেক সময় থাকে, হয় ফর্মাল ইনফর্মাল কমিউনিকেশনের মধ্যে ডিফারেন্স চাইবে, না হলে কিন্তু এই আপওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড কমিউনিকেশনের মধ্যে ডিফারেন্সটা চাইতে পারে, তো এটা ইম্পর্টেন্ট 3 স্টার। আপওয়ার্ড কমিউনিকেশন, ডাউনওয়ার্ড কমিউনিকেশন এবং হরিজন্টাল কমিউনিকেশন আর গ্রেপ ভাইন কমিউনিকেশন নিয়ে পড়বেন, একটা শর্ট নোটস বা একটা প্রশ্ন কিন্তু চলে আসতে পারে। হোয়াট ইজ হরিজন্টাল কমিউনিকেশন, হোয়াট আর দ্য স্টেপস অফ ইফেক্টিভ হরিজন্টাল কমিউনিকেশন, এটা আমরা 2 স্টার দিয়েছি। এভাবে ব্যাংকের বন্ধু প্রশ্নগুলো পড়ে নেবেন, আমরা পাশে আমাদের কোনগুলোর পাশে 3 স্টার দিয়েছি এবং কিছু কিছু শর্ট নোটস দিয়েছি। তো এই সাজেশনগুলো বেকার বন্ধু আমাদের কাছ থেকে যারা হ্যান্ড নোট নিয়েছে এবং কোর্স যারা কিনেছে তাদেরকে আমরা আগেই দিয়ে দিব, তাদেরকে আমরা তাদের জন্য একটা পেইড গুগল ড্রাইভ লিংক আমাদের কাছে থাকবে, তারা আমাদের কাছ থেকে যারা যারা নিয়েছে তাদেরকে আমরা বলবো যে তারা যেন আমাদেরকে আপনার নক দেয় আর কি। তো তাহলে তাদেরকে আমরা দিয়ে দিব, আর অন্যরা যারা দেখতেছেন আপনারা ইউটিউবে বা অন্য ফেসবুকে, তাদেরকে আমরা সাজেশনগুলো একটু পরে দিব। সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে অ্যাড হতে পারেন। আমাদের ব্যাংকিং ডিপ্লোমার স্টাডি গ্রুপ 336 নামে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই গ্রুপের লিংক আমি নিচে আপনাদের দিয়ে দিব, ওই লিংকে ক্লিক করে আপনারা আমাদের গ্রুপে জয়েন করবেন। তো সে আমাদের যারা আগে মানে নোট কিনেছে বা আমাদের কোর্স কিনেছে তারা আগে পাবেন, আপনারাও পাবেন, আপনারা একটু দেরিতে পাবেন আর কি। তো এই জিনিসগুলো পাওয়ার জন্য আপনাকে আমাদের এই যে অনেকেই কিন্তু আমাদের স্টাডি গ্রুপ 36 গ্রুপে জয়েন হয়ে আছে, তো আপনাদের ওইটা একটু আমি দেখাচ্ছি যে আমাদের এই গ্রুপটাতে আপনারা কিভাবে জয়েন করবেন আর কি। আর বিজনেস কমিউনিকেশন নিয়ে কিন্তু আমরা অলরেডি একটা ফাইনাল শর্ট সাজেশন ভিডিও দিয়েছি, সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন আহ, সময় করে। তার মধ্যে একটু জাস্ট সময় দিবেন। ব্যাংকার বন্ধু আমাদের এই স্টাডি গ্রুপ 36 এর আপনার আহ, একটা এর আন্ডারে বেশ কিছু আমাদের সাবজেক্ট ওয়াইজ কিন্তু গ্রুপগুলো রয়েছে, আপনাকে ওই লিঙ্কগুলো দেওয়া থাকবে, আপনি কিন্তু সাবজেক্ট ওয়াইজ গ্রুপগুলোতে জয়েন করতে পারেন। এই গ্রুপগুলোতে জয়েন করলে আমরা এই বিভিন্ন ধরনের ইনফরমেশন, তারপর পিডিএফ ফাইল, আমরা অনেক কিছুই দেই আর কি, তো সেগুলো পাবেন। তো ইনশাল্লাহ আপনাদের জন্য আজকের ক্লাস এখানে, নেক্সট কোনো ক্লাসে দেখা হবে। আমরা আবার ধারাবাহিকভাবে আপনাদের এই ভিডিওগুলো আলোচনা করব, তখন আপনারা চাইলে কিন্তু আমাদের এই আরো যে বিজনেস কমিউনিকেশনের ভিডিও রয়েছে সেগুলো কিন্তু দেখতে পারবেন। আর আরেকটা জিনিস আপনারা করতে পারেন, যেটা হলো যে এই আমাদের ইউটিউব চ্যানেল স্টাডি গ্রুপ 36 তো আপনারা তো জানেনই, এখানে কিন্তু আমরা প্লে লিস্টে গিয়ে আপনারা আমাদের যে এই এখানে একটা রয়েছে 105th ব্যাংকিং ডিপ্লোমা ফাইনাল শর্ট সাজেশন, এখানে কিন্তু আমরা ফাইনাল প্রতিটা সাবজেক্টের ফাইনাল শর্ট সাজেশন নিয়ে আলোচনা করছি। তারপর আমাদের যে পেইড ক্লাসগুলো যারা নিচ্ছে, এমএফএস, পিউই, তাদের জন্য
ফার্স্ট চ্যাপ্টার গুলো আমরা আপনাদের ফ্রি করে দিয়েছি, ফ্রি গুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো আপনাদের সকলের জীবন মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।